রাত 2টা। পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু কালো রঙের একটা গাড়ি দ্রুত গতিতে ফাঁকা রাস্তা পার হচ্ছিল। গাড়ির ভেতরে বসেছিল আরহাম। দিনে সে সাধারণ কলেজের ছাত্র, কিন্তু রাতে সে তার বড় ভাইয়ের ব্যবসার কিছু গোপন কাজ সামলাতো। শহরের অনেক বড় মানুষ তার নাম জানতো, কিন্তু কেউ তার আসল পরিচয় জানতো না। একদিন কলেজে নতুন ভর্তি হলো আফরা। প্রথম দিন থেকে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। ক্লাসে আফরার সিটে ভুল করে আরহাম বসেছিল। এটা আমার সিট। সিটে কি নাম লেখা আছে? এখন লিখে দিই। পুরো ক্লাস হেসে উঠলো। আরহাম জীবনে প্রথমবার কোনো মেয়ের কাছে হার মানলো। দিন যেতে লাগলো, ঝগড়া ধীরে ধীরে বন্ধুত্বে বদলে গেল। আফরা সবসময় আরহামকে বলতো, তুমি অনেক কিছু লুকাও। আরহাম শুধু হাসতো। একদিন বৃষ্টির মধ্যে কলেজ ছুটি হলো, সবাই চলে গেলেও আফরা বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়েছিল। আরহাম নিজের জ্যাকেটটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগবে। সেদিন প্রথম আফরা বুঝলো ছেলেটা যতটা রাগী দেখায় ভিতরে ততটাই নরম। কিন্তু সমস্যাটা শুরু হলো কিছুদিন পর। আফরার বাবা শহরের একজন বড় ব্যবসায়ী। তিনি মেয়ের ফোনে আরহামের ছবি দেখে রেগে যান। এই ছেলের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। আফরার ফোন নিয়ে আনা হলো, কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হলো। এদিকে আরহাম জানতে পারলো তার পরিবারেরও অনেক শত্রু আছে। তার বড় ভাই তাকে সতর্ক করলো, যার কাছাকাছি যাবে সেও বিপদে পড়বে। অনেকদিন দুজনের কোনো কথা হলো না। এক রাতে আরহামের ফোনে অচেনা নম্বর থেকে একটা মেসেজ এলো, আমি ছাদে দাঁড়িয়ে আছি, একবার আসবে? এটা আফরা ছিল। এরপর আরহাম অনেক কষ্ট করে আফরাদের ছাদে গেল। দুজন অনেকক্ষণ ধরে চুপ করেছিল। আফরা বলল, তুমি যদি চলে যাও আমি কাউকে দোষ দিব না। আরহাম বলল, আমি লড়াই করতে পারি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। এরপর শুরু হলো তাদের গোপন দেখা করা, কখনো পুরনো লাইব্রেরিতে, কখনো নদীর ধারে, কখনো ছাদের উপর। একদিন আফরা আরহামকে একটি ছোট্ট ঘড়ি উপহার দিল এবং বলল, যেদিন আমরা আলাদা হয়ে যাব এটা দেখে আমাকে মনে করবে। কিন্তু তাদের সুখ বেশি দিন টিকলো না। শহরের এক প্রভাবশালী গ্যাংয়ের লিডার আরহামের পরিবারের উপর আক্রমণ শুরু করলো। আরহামের নাম ব্যবহার করে মিথ্যা অভিযোগ সরিয়ে দেওয়া হলো। আফরার পরিবার তাকে অন্য শহরে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিয়ের আগের রাতে আফরা কাঁদতে কাঁদতে মেসেজ পাঠালো, তুমি যদি না আসো এটাই শেষ কথা হবে। আরহাম সব কিছু উপেক্ষা করে বেরিয়ে পড়ল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পুরনো রেল স্টেশনে দুজন দেখা হলো। আফরা কাঁদতে কাঁদতে বলল, আমরা কি কখনো সুখী হতে পারবো না? আরহাম বলল, জানি না, কিন্তু তোমাকে ছাড়া সুখী হতে পারবো না। এদিকে দুই পরিবারের মানুষ সেখানে পৌঁছে যায়। তর্ক, রাগ আর ভুল বোঝাবুঝি শুরু হয়। ঠিক তখন আরহামের বড় ভাই এগিয়ে এসে সব সত্যি বলে দেয়। সে জানায় আরহাম কখনো খারাপ কাজে জড়িত ছিল না, সে শুধু নিজের পরিবারকে রক্ষা করত। ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। কয়েক মাস পরে শহরের সব শান্ত হয়ে যায়। এক বিকেলে সেই পুরনো কলেজের ছাত্রে দাঁড়িয়ে আফরা জিজ্ঞেস করলো, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আরহাম হেসে বলল, কারণ তোমার সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে তোমাকে নিজের পৃথিবী বানিয়ে ফেলছি বুঝতেই পারিনি। আফরা হাসলো। দূরে সূর্য ডুবে যাচ্ছিল। অনেক ঝড়, অনেক কান্না, অনেক বাধা পেরিয়ে তারা একসঙ্গে দাঁড়িয়েছিল। কিন্তু আরহাম মনে মনে জানতো তাদের গল্প এখানেই শেষ নয়। কারণ ভালোবাসা যত বড় হয় তার পরীক্ষাও তত কঠিন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধকার শহরের ভালোবাসা পার্ট 1 এখানেই শেষ করলাম। আপনারা যদি দ্বিতীয় পার্ট চান তাহলে কমেন্টে লিখে দিতে পারেন। দ্বিতীয় পার্টে থাকবে বিশ্বাসঘাতকতা, গ্যাংয়ের যুদ্ধ, অপহরণ এবং আরও অনেক বড় টুইস্ট থাকবে। এই দ্বিতীয় পার্টে অনেক মজা আছে। আপনারা যদি চান কমেন্টে বলতে পারেন এবং এই পুরো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দিন।